আপনাদের দলের বয়স ৫ মাস পেরিয়ে গেছে। আপনাদের নির্দিষ্ট মতাদর্শ বা নীতি এখন পর্যন্ত স্পষ্ট হয়নি অনেকের কাছে। আপনাদের যেটা পছন্দ হচ্ছে না, অনেকের ধারণা সেটিকে আপনারা ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দিচ্ছেন। অনেকে বলছে যে এটি নিয়ে আপনারা আগাতে চাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি। কিন্তু একটা দলের ইমেজ, কিছুক্ষণ আগে যেটা তুষার ভাই বললেন যে একটু দলের ইমেজ আর আন্দোলনের ইমেজ তো ডিফারেন্ট জিনিস। আপনার কাছে কি মনে হয়? মতাদর্শিক যেই বিভাজন সেই জায়গাটা আসলে নাই এবং সেই রাজনীতিটা বাংলাদেশে ফেল করেছে। এবং আমরা এখন যে নির্বাচনের রাজনীতিতেও ফ্যাসিবাদ আওয়ামী বিরোধিতা কি আপনাদেরকে সামনে এগিয়ে নিবে, মানে জনগণের কাছে আপনাদের পৌঁছে দিতে বেশি সহযোগিতা করবে? আমরা 1 জুলাই থেকে আরেক জুলাই এসে কথা বলছি, আমরা বারবার বলছি যে এখন পর্যন্ত ফেসিবাদের মূলোৎপাটন করা হয় নাই। এখন যদি মনে করেন যে অনেকে বলছেন যে ৭১-এর চেতনার সাথে জুলাইয়ের চেতনা, এটা হয় নাই। ৭১ আপনার ৫৩ বছর আগে যেটা রাষ্ট্রের জন্ম হয়েছে যে ঘটনার মাধ্যমে, সেটা নিয়ে আপনার রাজনীতি। আর জুলাই শেষ হয় না এখনো। জুলাই থেকে আমরা কোনো আউটপুট এখন পর্যন্ত ধরে বেঁধে বের করতে পারি নাই। আমরা তো জুলাইয়ের আউটপুট যে মিনিমাম যে কাঠামোগত সংস্কার আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে। তারপর যদি বলেন আমরা জুলাই বাদ দিয়ে আমরা পরের স্টেপ আমরা রাজনীতি করতে পারি। আপনার কাছে কি মনে হয় ভাই, যে মতাদর্শের যে কথাটি বললেন, ওনাদের মতাদর্শ না কিন্তু নীতি আছে, এবং এখন পর্যন্ত আওয়ামী বিরোধিতা বা ফ্যাসিবাদ বিরোধিতাই হচ্ছে ওনাদের সবথেকে বড় কি পয়েন্ট, সেটি নিয়ে আসলে জনগণের কাছে কতটুকু পৌঁছানো যাবে? আমি মনে করি না যে বেশি দূর যাওয়া যাবে, কেননা জনগণ শেষ পর্যন্ত যখন ভোট দেয় তখন তারা মতাদর্শ দেখে, আর দেখে হচ্ছে প্রতিশ্রুতি মানেই হচ্ছে সেই দল আসলে কিভাবে দেশ চালাবে সেটা বলছে। সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। আর আরেকটা বিষয় যেটা আমরা পাই নাই এখনো পর্যন্ত, একটা ভালো বক্তৃতা পাই নাই। জনগণকে উজ্জীবিত করে তোলার জন্য যে বক্তৃতা, যে কথা, সেটা তাদের কোনো নেতা এখনো পর্যন্ত দিতে পারেন নাই। তাদের অধিকাংশ জায়গা থাকে হচ্ছে স্বৈরাচার তাড়িয়েছি, ফ্যাসিবাদকে ভেঙেছি, যেটা ঘটে গিয়েছে সেটা ঘটে গিয়েছে, একদম আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ সবসময় বলতে ৭১ সালে পাকিস্তানিদেরকে পরাস্ত করেছি, তারপরে যে ব্যাংক লুট করছো এটার তো বলতে হবে। তো মানুষ কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক লুটটাকে অনেক বড় করে দেখেছে, চুরিটাকে বড় করে দেখেছে, দুর্নীতি বড় করে দেখেছে, গণতন্ত্রে ভোট হয় না সেটাকে বড় করে দেখেছে। সুতরাং অতীত এই যে 1 বছর হয়ে গিয়েছে, এই 1 বছরের যে প্রাইড, সেই প্রাইড ভেতরে রেখেই কিন্তু মানুষকে বলতে হবে যে এই প্রাইডকে কাজে লাগিয়ে মানুষের ভাতের দাবি, মানুষের ইনফ্লেশন কমানো, মুদ্রাস্ফীতি কমানো, মানুষের চাকরির ব্যবস্থা করা, যে চাকরির কথা ওরাও বলেছে তখন, এগুলা কিভাবে তারা করবে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। আমি মনে করি এনসিপির অর্থনৈতিক কর্মকাণ্ড, ভবিষ্যতের পরিকল্পনা এটা বলা উচিত, রাজনৈতিক পরিকল্পনা বলা উচিত, আইন শৃঙ্খলা নিয়ে তাদের পরিকল্পনাকে সেটা বলা উচিত, নারীর অধিকার নিয়ে বলা উচিত, মানুষের ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলা উচিত, এবং এগুলা তারা কি করবে। জুলাই সনদ না, এনসিপি সনদটা কি সেটি আসলে জনগণের কাছে পৌঁছাতে হবে। যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা কি করবেন, নারীর সঙ্গে কি করবেন, দিনমজুরের সাথে কি করবেন, ধনীদের সাথে কি করবেন, এটা তাদেরকে বলতে হবে। অসংখ্য ধন্যবাদ।